সন্দেশখালী যাওয়ার পথে বাসন্তী হাইওয়ের রামপুরের কাছে দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের আটকে দিল বসিরহাট থানার পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ অবস্থান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। শেষ পর্যন্ত সন্দেশখালী না গিয়েই কলকাতা ফিরছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা। ममता डर गई है क्योंकि ममता को मालूम चल गया है ये संदेशखाली का जो घटना घटा है, जिनको महिला लोग के ऊपर धर्षण किया गया है, शेख शाहजहां का गुंडा बाहिनी प्रतिदिन लगातार धर्षण किया नारी लोग के ऊपर ममता को सब कुछ मालूम था, लेकिन शेख शाहजहां का मनोरंजन के लिए ममता बनर्जी कुछ नहीं बोला। राजनीति आज महिला लोग के ऊपर अत्याचार होगा, हम लोग चुप बैठेंगे क्या? बंगाल के महिला लोग के ऊपर धर्षण होगा, हम लोग चुप बैठेंगे? দিদি তাহলে কি এখানেই বসে থাকবে? কি কথা বলছে? 100 বার বলবো মমতা ব্যানার্জি, 100 বার বলবো আপনার নেতৃত্বে ধর্ষণ হয়েছে, আপনার নেতৃত্বে আপনি সব জানতেন। আপনি কি ভেবেছেন আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের ইজ্জত কিনবেন? আরে ভাইটা সরে যা, ঘরে আমরা জানাবো আপনার এই এজেন্ডা। 1000 টাকা দাও, কিছু করার নেই, রাত্রিবেলায় টিএমসি অফিসে গিয়ে ধর্ষিতা হও, অসুবিধা হলে সরে যা। এই আন্দোলন, এই জনরোষ মুখ্যমন্ত্রীকে এবার তার সিংহাসন থেকে পদচ্যুত করবে, তার যাবার সময় এসে গেছে। এখানে কি করবেন? গ্রামের মহিলাদের সঙ্গে তারা তাদের অসহায় অবস্থা আপনাদের জানাতে পারবে না। দেখুন, মহিলাদের সাথে আমাদের অসুবিধা হবে না, প্রথম থেকেই বলে যাচ্ছি ধর, তাহলে অসুবিধা হবে না, সেটাও করবি না। দিদি তাহলে কি এখানেই বসে থাকবে? দেখি আমরা আমাদের সিনিয়ররা রয়েছে, তারা যা ডিসাইড করবে সেটা। দিদি মমতা ব্যানার্জি এবং তৃণমূল বলছে যে আপনারা ওখানে ঠিক আছে, ভাষা বলছেন মুখ্যমন্ত্রী আসলে তার অতিক্রম হয়েছে। কদিন আগে আমরা হাজার হাজার মহিলাকে দেখলাম লাঠি হাতে, তারা মুখ ঢেকে তারা প্রতিবাদ করলো। তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে, তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। মুখ্যমন্ত্রী, আপনার মিথ্যে কথা সারা বাংলা জেনে গেছে, সারা ভারতবর্ষ জেনে গেছে। আপনি যতই এখন মানে ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন, কোনো লাভ নেই। আপনি চিরকাল পার্ক স্ট্রিটের রেপ কেস, আমাদের হাঁসখালি, আমাদের কামতুনি, আমাদের সন্দেশখালী, আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন, আপনি মহিলাদের পাশে দাঁড়াননি। আপনি একজন মহিলা বিরোধী সরকার, আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার। দিদি আপনারা যে বসে পড়লেন, কিন্তু মহিলাদের সঙ্গে তাহলে কথা বলবেন কি করে? দেখুন, আমাদের সিনিয়ররা রয়েছেন, তারা ডিসাইড করবেন। আমরা এখন অবস্থান বিক্ষোভে রয়েছি। ওখানকার মহিলাদের সঙ্গে কথা হয়েছে কোনো আপনাদের? আমাদের ওখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগে আছি, কিন্তু সব মহিলাদের সাথে কথা বলা তো সম্ভব নয়। আজকে আমরা গেলে তারা ভরসা পাবে, তারা কাঁদছে। আমার কাল রাত্রে কথা হয়েছে, সে বলছে দিদি দেখে দেখে যারা আপনাদের সংবাদ মাধ্যমে কথা বলেছে তাদেরকে বসিরহাটের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। সেই মহিলারা বলছে আমরা গেলে তারা আরো বলবে এটাই এই সরকার চায় না। তাই আজকে পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। আমরা তো বললাম আমরা সেকশন 144 মেনে যাবো, 5 দিন যাবো, তাও যেতে দেওয়া হচ্ছে না। কেন?